প্রিয় ছাত্রছাত্রী, এখন নবম শ্রেণীর স্থানাঙ্ক জ্যামিতি, এটা ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল অধ্যায় 20। কোষে দেখি 20 অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব। এর আগের 3টি ভিডিওতে আমি 1 থেকে 10 পর্যন্ত এবং 11 দাগের 1 থেকে 3 পর্যন্ত অঙ্ক নিয়ে আলোচনা করেছি। বেশ সোজা, কয়েকটা সূত্র একটু ভালো করে দেখলেই খুব ভালো বোঝা যাবে। এর এই অধ্যায়ের প্রথম পর্বে আমি আলোচনা করেছি ত্রিভুজাকৃতি কোনো ক্ষেত্রের ক্ষেত্রফল, এই সূত্রটা কিভাবে উপস্থাপিত করা যায়, কিভাবে করা যায়। কোনো ত্রিভুজের ভরকেন্দ্র অর্থাৎ মধ্যমা 3টির যে বিন্দু, মিলিত বিন্দু, সেই মিলিত বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে গেলে কি করতে হবে। এবং এটা হচ্ছে আগের, অর্থাৎ 19 কোষে দেখি 19 অধ্যায়তে আছে x1 y1 x2 y2 বিন্দুদ্বয়কে যে বিন্দুতে m:n অনুপাতে অন্তর্বিভক্ত করে তার স্থানাঙ্ক হবে এটা mx2 প্লাস n x1 বাই m প্লাস n, একটা বিন্দু হলো, আর my2 প্লাস n y1 বাই m প্লাস n, এটা হলো অন্তর্বিভক্ত বহির্বিভক্তর ক্ষেত্রে হবে। যখন কোনো দুটো বিন্দুকে m:n অনুপাতে কোনো ভাগ করবে তখন এটা হবে। এটা আমরা আগের অধ্যায়ে পড়েছি, অর্থাৎ 19 অধ্যায়। যারা এখনো দেখোনি তারা আমার এই চ্যানেলে এসে ক্লাস 9-এর প্লেলিস্ট খুললে ক্লাস 9 ম্যাথ এটা করলেই পাবে। এছাড়াও এই চ্যানেলে লাইফ সায়েন্স ক্লাস 9, লাইফ সায়েন্স ক্লাস 10, ম্যাথ ক্লাস 10 এবং উপপাদ্য অর্থাৎ 10 জিওমেট্রি, এগুলো পাওয়া যাবে বিস্তৃতভাবে এবং প্রায় সবই আছে। আমরা চলে আসি অঙ্কের কথায়। 11 অঙ্কে বহু বিকল্পীয় প্রশ্ন MCQ 4-এর অঙ্ক বলছে 0 0 4 - 3 এবং XY বিন্দু তিনটি সমরেখ হলে এর কোনটা x এবং y এর মান কত হবে। আমরা জানি কোনো একটা, এই ত্রিভুজটা যদি আস্তে আস্তে ছোট করা হয় এবং এই বিন্দুর ওপরে চলে আসে, তাহলে তিনটে বিন্দু যদি একই সরলরেখায় আসে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল 0 হয়ে যাবে। তাহলে ক্ষেত্রফল যখন 0 হয় তখন তিনটি বিন্দু একই সরলরেখায় থাকবে। তাহলে বলতে হবে যেহেতু বিন্দু তিনটি সমরেখ, অতএব কোন বিন্দু তিনটি? এই তিনটি বিন্দু যদি সমরেখ হয় তিনটি বিন্দু, তাহলে অতএব হাফ মড অফ x1, আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা লিখব y2 মাইনাস y3 প্লাস x2 y3 মাইনাস y1 প্লাস x3 y1 মাইনাস y3 y2 মড ইজিক্যাল টু 0, ক্ষেত্রফল 0 হতে হবে। যেহেতু বিন্দু তিনটি সমরেখ, অতএব ক্ষেত্রফল ইজিক্যাল টু 0, বা হাফ x1 কত এখানে 0 ইন্টু y2 মাইনাস 3 y3 মানে মাইনাস y প্লাস x2 4 y3 হচ্ছে y, y1 0 প্লাস x3 হচ্ছে x, y1 হচ্ছে 0 আর y2 হচ্ছে মাইনাস 3 মাইনাস 3, তাহলে প্লাস 3 হলো ইজিক্যাল টু 0। আর আমরা যদি এই 1-এর 2টাকে ডান দিকে নিয়ে চলে যাই তাহলে 0 হয়ে যাবে। তাহলে বাকিটা আমরা লিখবো মড অফ মাইনাস 0 দিয়ে যা গুণ করব তাই 0 হয়ে যাবে, প্লাস এটা 4y, আর 4 দিয়ে 0কে গুণ করলে 0 হয়ে গেল,
প্লাস এক্স দিয়ে 0কে গুণ করলে 0, এক্স দিয়ে 3কে গুণ করলে 3x ইজিক্যাল টু 0। তাহলে আমরা এটাকে ফ্রেশ করে লিখে দিই, তাহলে 4y প্লাস 3x ইজিক্যাল টু 0। এখন এই যে 4x প্লাস 3y, এই কটা বিন্দুর মধ্যে কোনটা ঠিক হচ্ছে আমরা একটু দেখে নিই। যদি x ইজিক্যাল টু 8 আর y ইজিক্যাল টু 6 হয় তাহলে কি হবে? y মানে হচ্ছে 6 মাইনাস 6, তাহলে 6 4 মাইনাস 24 হবে, মাইনাস 24 হবে। আর এটা 3x আছে, 3x, x মানে কত 8, 3 8 24 প্লাস 24, তাহলে এটা 0 হচ্ছে, এটা হচ্ছে। এটাকে আমরা দেখে নিই। y কে যদি আমরা 6 ধরি, 4y মানে 4 6 24, আর x কে যদি 8 ধরি তাহলে 3 8 24 প্লাস 24, তাহলে নট ইজিক্যাল টু 0, নট ইজিক্যাল টু 0, তাহলে এটা হলো না। সিতে চলে আসি, সিতে চলে আসি। x যদি 4 ধরি তাহলে 4 3 12, y যদি মাইনাস 6 ধরি মাইনাস 24, তাহলে এটা হয় মাইনাস 12, নট ইজিক্যাল টু 0, এটাও হলো না। আমরা এটাতে চলে আসি, x মানে মাইনাস 8, x মানে মাইনাস 8, তাহলে মাইনাস 3 8 24, y মানে হচ্ছে মাইনাস 6, তাহলে y মানে মাইনাস 6, তার মানে মাইনাস 24, তাহলে তো মাইনাস 48 হয়ে গেল, নট ইজিক্যাল টু 0, তাহলে এটাও হলো না, এটাও হলো না। তাহলে অতএব আনসার হলো এ, অর্থাৎ x ইজিক্যাল টু 8 এবং y ইজিক্যাল টু 6। এটা আমরা ক্যালকুলেশনটাও এইভাবে দেখিয়ে দিতে পারি। যদি x ইজিক্যাল টু 8, y ইজিক্যাল টু 6 মাইনাস 6 হয়, তাহলে y মানে মাইনাস 6, তাহলে 4 ইন্টু মাইনাস 6 প্লাস 3 ইন্টু 8 ইজিক্যাল টু 0। তাহলে দেখো বাঁ দিকটা কত হয়, মাইনাস 24 প্লাস 24 ইজিক্যাল টু 0, তাহলে 0 মিলে যাচ্ছে, তাহলে আনসার হলো এ, এটা আমাদের উত্তর। আমরা পরের অঙ্কে আসি। পরের অঙ্কেতে চলে আসি আমরা বহু বিকল্পীয় প্রশ্নের 5-এরটি। এবিসি ত্রিভুজের এ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 7 মাইনাস 4, এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু 7 মাইনাস 4 এবং ত্রিভুজটির ভরকেন্দ্রের স্থানাঙ্ক 1 2। ভরকেন্দ্র মানে যে বিন্দুতে 3টি মধ্যমা পরস্পর ছেদ করে তাকে ভরকেন্দ্র বলে। হলে বিসি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ ডি ধরি বিসি এর মধ্যবিন্দু বিন্দু ডি এর স্থানাঙ্ক x2 y2 যদি হয়, তাহলে আমরা জানি ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে ভাগ করে, অন্তর্বিভক্ত করে, অর্থাৎ এই বিন্দুটি এডিকে 2:1 অনুপাতে ভাগ করে। তাহলে যদি করে, তাহলে এটাকে বলবো m, এটাকে বলবো n, এটা x1 x2 y1 x1 y1 আর এটা x2 y2। তাহলে আমরা এই সূত্র অনুযায়ী, অর্থাৎ 19 অনুশীলনের সূত্র অনুযায়ী বসিয়ে দিই। অতএব m x2 প্লাস n x1 সূত্রটাকে লিখে ফেলি, m প্লাস n ইজিক্যাল টু ভরকেন্দ্রে x এর মান কত 1, আর একটা হচ্ছে m y2 প্লাস n y1 বাই m প্লাস n, এখানে y এর স্থানাঙ্ক কত 2, তাহলে এটা 1 এটা 2 1 2। তাহলে এখান থেকে আমরা বের করে ফেলি, m মানে হচ্ছে 2, এটাকে m ধরতে পারি, এটাকে n, তাহলে 2:1 অনুপাতে যেহেতু ভাগ করছে, তাহলে 2 ইন্টু x2ই থাকবে প্লাস n x1 কত 7 বাই m প্লাস n ইজিক্যাল টু 1
এবার দেখো আমরা n মানে হচ্ছে এখানে 1, n মানে হচ্ছে 1 1 ইন্টু 7, তাহলে 2x2 প্লাস 7 ইজিক্যাল টু, ওহো m প্লাস n এর মানটা বসাতে হবে 2 প্লাস 1, 2 প্লাস 1, m প্লাস n মানে হচ্ছে 2 প্লাস 1, এটাকে m ধরে নিই, এইটাকে আমরা m ধরেছি, এটাকে n ধরেছি, তাহলে সেই অনুযায়ী আমরা যদি বসিয়ে দিই তাহলে মানটা কি হয় দেখো, এটা 2 আর 1 3, 3 1 3, এটা হবে 3, তাহলে 2x2 ইজিক্যাল টু 3 মাইনাস 7, তাহলে x2 ইজিক্যাল টু এটা হয় -4 বাই 2, তাহলে কত হলো -2, এ ডি বিন্দুর x এর স্থানাঙ্ক হলো -2, এবারে এই বিন্দুটা দেখে নিই, m মানে 2, y2 মানে y2 প্লাস n মানে 1, আর এটা হচ্ছে -4 বাই 2 প্লাস 1 ইজিক্যাল টু 2 মানে 2 এর 1, আমরা একটু করে ফেলি, 2y2 -4 ইজিক্যাল টু এটা 3, 2 আর 1 3, 3 2 এ 6, একবারে করলাম, 2y2 ইজিক্যাল টু 6 প্লাস 4, তাহলে y2 ইজিক্যাল টু 10 বাই 2, 6 আর 4 10, এই 2টা তলায় গেল, তাহলে 5, তাহলে বিন্দুটি কত হলো, অতএব ডি বিন্দুর স্থানাঙ্ক, ডি বিন্দুর বা বিসি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হলো, -2 5, -2 5, তাহলে উত্তর কোনটা হলো, বি, অথবা অ্যান্সার হলো বি, আমরা এটা দাগ দিয়ে দেবো। আমরা চলে আসি 12 অঙ্কে, পরের অঙ্কে চলে আসি 12 সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, শর্ট অ্যান্সার টাইপ। ত্রিভুজ এবিসি ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দুর স্থানাঙ্ক 0 1, এবি বাহুর মধ্যবিন্দু ডি 0 1, 1 1 এবং 1 0, তাহলে ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করি। আমরা প্রথমেই ধরি এ বিন্দুর স্থানাঙ্ক x1 y1, বি বিন্দুর স্থানাঙ্ক x2 y2, সি বিন্দুর স্থানাঙ্ক x3 y3, এটা প্রথমে ধরে নিয়েছি, দেখো x1 y1, x2 y2, x3 y3 ধরে নিয়েছি, মধ্যবিন্দুগুলো তো বলা আছে, তাহলে শর্তানুসারে একটু আমরা দেখে নিই কি দাঁড়ায়। শর্তানুসারে দেখো, এ আর বি বাহুর মধ্যবিন্দু ডি, যার এক্স অক্ষ হচ্ছে 0 আর ওয়াই অক্ষ হচ্ছে, ওয়াই পয়েন্টটা হচ্ছে 1, তাহলে কি হবে না, x1 প্লাস x2 বাই 2, আমরা জানি মধ্যবিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করতে হয়, না এই যে বিন্দু দুটোর x এর মান বাই 2 ইজিক্যাল টু মধ্যবিন্দু হবে 0, আর ওয়াই অক্ষের যে মান আছে y1 প্লাস y2 বাই 2 ইজিক্যাল টু, এটা কত হবে 1, ওয়াই অক্ষের মান হচ্ছে 1, তাহলে এখানটা দেখে নিই, তাহলে x1 প্লাস x2 ইজিক্যাল টু 2কে 0 দিয়ে গুণ করলে 0 হয়, এটা 1 নম্বর সমীকরণ। এবার দেখো এটাকেও তাই করি, y1 প্লাস y2 ইজিক্যাল টু 2, এটা 2 নম্বর সমীকরণ। এবার আমরা এই বি ই বিন্দুর স্থানাঙ্কটা আমরা একটু বের করি, তাহলে x2 প্লাস y3, সরি y না, x2 প্লাস x3 বাই 2, এটার মধ্যবিন্দু কোনটা হবে, ই, তাহলে ইজিক্যাল টু ইতে 1 আছে 1, আর y2 প্লাস y3 ওয়াই অক্ষের মান
বাই 2 ইজিক্যাল টু কত, এটাও 1 আছে, ওয়াই 1, তাহলে এই থেকে দুটো আমরা সমীকরণ করে ফেলি। x2 প্লাস x3 ইজিক্যাল টু 2 1 2, এটা 3 নম্বর সমীকরণ। আর এখানেও করে নিই y2 প্লাস y3 ইজিক্যাল টু 2, এটা 4 নম্বর সমীকরণ। আরেকটা করে নিই এই দুটোর এফ বিন্দুর স্থানাঙ্ক, এ আর সি এর মধ্যবিন্দু, এ এর মধ্যবিন্দু এক্স এর হচ্ছে x1 x3, সি এর হচ্ছে x3 বাই 2 ইজিক্যাল টু এর মধ্যবিন্দু হচ্ছে 1 1, তাহলে x1 প্লাস x3 বাই কোনাকুনি গুণ করে দেবো আমরা, ইজিক্যাল টু 2 1 2, এটা হলো 5 নম্বর। এখানে হবে y1 প্লাস y3 বাই 2 ইজিক্যাল টু 0, তাহলে 0 মানে 0 বাই 1, তাহলে y1 প্লাস y3 ইজিক্যাল টু 0, এটা হলো 6 নম্বর। এইবার দেখো আমরা এটা বিশেষভাবে অঙ্কটা করছি, একটু খেয়াল করে নাও। তাহলে 1 3 আর 5 যদি যোগ করি, তাহলে এটাকে আলাদা করে দাও। 1 নম্বর প্লাস 3 নম্বর প্লাস 5 নম্বর যোগ করে দেখে নাও, যোগ করে পাই। এখানে দেখো x1 একবার আছে, x1 দুবার আছে, এখানে x2 একবার, এখানে x2 একবার দুবার আছে, x3 তাহলে দুটো করে x1 আছে, দুটো করে x2 আছে, আর দুটো করে x3 আছে, তাহলে 2 ইন্টু x1 প্লাস x2 প্লাস x3 ইজিক্যাল টু, তাহলে এগুলো যোগ করে দিই আমরা, 0 প্লাস 2 প্লাস 2, তাহলে 0 প্লাস 2 প্লাস 2, তাহলে উভয় দিক থেকে যদি আমরা 2 করে বাদ দিয়ে দিই, ইজিক্যাল টু 4 হলো, এটা 2 আর 2 4 0 4, তাহলে x1 প্লাস x2 প্লাস x3 ইজিক্যাল টু কত হলো, 4 বাই 2 সমান 2 হলো। এটা আমরা 7 নম্বর দিলাম, 6 নম্বর পর্যন্ত হয়েছে। আবার একটা করি, 2 নম্বর প্লাস 4 নম্বর প্লাস 6 নম্বর যোগ করে একইভাবে ডান দিকেরটা দেখো, y1 এখানে y1 আছে, y2 y3 সব দুটো করে আছে, তাহলে 2 ইন্টু y1 প্লাস y2 প্লাস y3 ইজিক্যাল টু 2 প্লাস 2 প্লাস 0, 2 প্লাস 2 প্লাস 0 সমান 4, তাহলে উভয় দিকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে y1 প্লাস y2 প্লাস y3 ইজিক্যাল টু 2, এটা হলো 8 নম্বর। তাহলে অতএব ভরকেন্দ্রের স্থানাঙ্ক সমান, দেখো এখানে সূত্র আছে, ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক x1 প্লাস x2 প্লাস x3 বাই 3 একটা হলো, আর y1 প্লাস y2 প্লাস y3 বাই 3, আমরা মানটা বসিয়ে দিই। এটা কত হয়, x1 প্লাস x2 প্লাস x3 2 বাই 3, 2 এর 3 হলো 2 বাই 3, কমা এটাও কত, এটাও 2, y1 প্লাস y2 প্লাস y3 মানে হচ্ছে 2 3, তাহলে বিন্দু ভরকেন্দ্রের স্থানাঙ্ক কত হলো, 2 বাই 3 আর 2 বাই 3, x-ও 2 বাই 3, y-ও 2 বাই 3, এটাই হয়ে গেল আমাদের উত্তর। অঙ্কটা একটু লম্বা কিন্তু সহজ। এখানে আমরা চলে আসি, একটি ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক 6 9,
একটি ত্রিভুজ এবিসি একটা ত্রিভুজ, তার ভরকেন্দ্র হচ্ছে জি 6, 9 এবং দুটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এ হচ্ছে 15, 0, 0, 10, 0, 10। তাহলে তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক অর্থাৎ সি এর স্থানাঙ্ক কত? ধরি ত্রিভুজ এবিসি এর এ বিন্দুর স্থানাঙ্ক, এটা দেওয়া আছে, এটা ধরির ব্যাপার না, 15, 0। বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 0, 10। আর সি বিন্দুর স্থানাঙ্ক এটা আমরা ধরি x1, y1। আর ভরকেন্দ্র 6, 9 দেওয়া আছে। ভরকেন্দ্র সমান 6, 9। অতএব শর্তানুসারে আমরা এই সূত্রটা প্রয়োগ করে দেবো, ভরকেন্দ্রের সূত্রটা। দেখো ভরকেন্দ্র সূত্র কি? x1, y1, x2, x3। তাহলে 15 + 0 + x1/3 = ভরকেন্দ্রের কত? 6, x এর হচ্ছে 6। তাহলে 15 + x1, 0 তো বাদ দাও না, সমান 3, 6, 18। তাহলে x1 সমান 18 - 15 সমান 3, একটা পাওয়া গেল। ঠিক একইভাবে আমরা y1 + y2 + y3 এই যে সূত্র আছে, এই সূত্র যদি প্রয়োগ করে দিই, এই সূত্রটা লিখেও দেওয়া যেতে পারে x1 + x2 + x3/3 = 6, বা বলে বাদ বাকিটা আমরা করে নিতে পারি। তাহলে আবার y1 + y2 + y3/3 এটা 9, yটা হচ্ছে 9। তাহলে y1 কত? y1 0, 0 + 10 + y1/3 = 9, বা তাহলে 10 + y1 = 3, 9, 27। অতএব y1 সমান 27 - 10 সমান 17। তাহলে অতএব সি বিন্দুর স্থানাঙ্ক কত ধরেছি আমরা? x1, y1 স্থানাঙ্ক সমান x1, y1 সমান x1 হচ্ছে 3, y1 হচ্ছে 17। তাহলে এটাই হয়ে গেল আমাদের উত্তর। পরের 4-এর 3-এর অঙ্কটা দেখে নিই। a0 একটা বিন্দুর স্থানাঙ্ক, 0b এবং 1, 1 বিন্দু তিনটি সমরেখ অর্থাৎ একই সরলরেখায় অবস্থিত। তাহলে দেখায় যে 1/a + 1/b = 0। আমরা জানি তিনটি বিন্দু সমরেখ হলে ক্ষেত্রফল 0 হয়। তাহলে আমরা একটু দেখে নিই। অতএব ক্ষেত্রফল হাফ, এটা x1, y1, x2, y2, x3, y3 এইভাবে ভেবে নিই আমরা। তাহলে হাফ অফ মড x1 কত? a ইন্টু b - 1, 1 আছে, y2 - y3, এই যে y2 - y3 প্লাস x2 0 ইন্টু y3 - y1 প্লাস x3 y1 - y2 0 - b = 0। ক্ষেত্রফল তো 0 হবে। তাহলে বা এই হাফ যদি আমরা উভয় দিকে ভাগ করে দিই, তাহলে এই হাফটা থাকবে না,
এ বি মাইনাস এ আমরা ভেঙে নিচ্ছি, এ দিয়ে বি কে গুণ, এ দিয়ে এ ওয়ানকে গুণ, প্লাস জিরো দিয়ে যাকেই গুণ করা হোক না কেন সেটা জিরো হয়ে যাবে, প্লাস এককে জিরো দিয়ে গুণ করলেও জিরো হবে, আর এককে বি দিয়ে গুণ করলে মাইনাস বি ইজিক্যাল টু জিরো। বা আমরা একটু দেখে নিই, এ বি মাইনাস এ মাইনাস বি ইজিক্যাল টু জিরো। তাহলে যেহেতু এখানে মডের কোনো ভূমিকা নেই তাই আমরা একটু দেখি, এ বি ইজিক্যাল টু এ আর বি দুটোকেই যদি ওইদিকে নিয়ে যাই তাহলে এ প্লাস বি হয়ে গেল। তাহলে এ বিটাকে যদি ডান দিকে নিয়ে যাই তাহলে ওয়ান ইজিক্যাল টু এ প্লাস বি বাই এ বি, তার মানে আমরা লিখতে পারি এ বাই এ বি প্লাস বি বাই এ বি। এবার লিখতে পারি, এবারে এ এ যদি কেটে দেওয়া হয় তাহলে ওয়ান বাই বি হবে, আর বি বি কেটে দিলে ওয়ান বাই এ হবে। তাহলে আমরা ওয়ান সমান কি প্রমাণ করলাম, অতএব ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি ইজিক্যাল টু ওয়ান, প্রুভড, প্রমাণিত হয়ে গেল। হ্যাঁ, এখানটা একটু খেয়াল করো, এ বিটাকে রেখে মাইনাস এ মাইনাস বিটাকে যদি আমরা ওইদিকে করে দিই দুটো প্লাস হয়ে যাবে। এবারে এই এ বিটাকে যদি ওইদিকে নিয়ে চলে যাই, এইটা সমান এটা, তাহলে এইটা ভাগ এ বি মানে এক হবে, 5 ইজিক্যাল টু 5, তাহলে 5কে 5 দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে এখানে 1 থেকে গেল, এ প্লাস বিকে এ বি দিয়ে ভাগ করলাম। এবারে এ বাই এ বি, বি বাই এ বি, কারণ এ বি লসাগু হলে এ প্লাস বি তো হয়। এবারে ওপরে এ আছে নিচে এ বি আছে, এ এ কাটলে ওয়ান বাই বি, ওপরে বি আছে নিচে বি আছে, বি বি কাটলে ওয়ান বাই এ, ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই এও যা, ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বিও তাই। তাহলে ইজিক্যাল টু ওয়ান হয়ে গেল, উত্তর আমরা পেয়ে গেলাম। আমরা পরের অঙ্কে আসি। একটি ত্রিভুজের 3টি বিন্দু দ্বারা গঠিত ক্ষেত্রফল, এই তো খুবই সহজ, ক্ষেত্রফল সমান হাফ অফ মড x1, এটাকে ধরে নাও x1 y1 x2 y2, এটা লিখে দিতে পারলে একটু রাফে ভালো হয়, বুঝেছো, x3 y3। এইবারে আমরা দেখো 1 y2 মাইনাস y3 1 প্লাস x2 মাইনাস 1 y3 মাইনাস y1 প্লাস x3 মাইনাস 4 আছে, মাইনাস 4 ইন্টু y1 মাইনাস y2, 4 বিয়োগ 2 মড শেষ। তাহলে হাফ, এটা দেখো 1 ইন্টু 2 থেকে 1 বাদ গেলে 1, প্লাসে মাইনাসে মাইনাস 1 ইন্টু এটা মাইনাস 3 হয়, 1 বিয়োগ 4 মানে মাইনাস 3, প্লাস প্লাস হবে না, এটা হবে মাইনাস 4, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস 4 ইন্টু এটা হবে 2। তাহলে দেখে নিই একটু, হাফ অফ 1 1 কে 1, আর এটা হচ্ছে 3 1 কে 3, মাইনাস 1 দিয়ে মাইনাস 3 কে গুণ করলে প্লাস 3 হয়ে যাবে, আর এটা হবে মাইনাস 8। তাহলে কত হলো, হ্যাঁ মাইনাস 8 হলো। তাহলে আমরা ক্যালকুলেশনটা করি, হাফ অফ, দেখো 3 আর 1 4 বিয়োগ 8, তাহলে মাইনাস 4, 3 আর 4 প্লাস 4 মাইনাস 8 মানে মাইনাস 4। আমরা বলেছিলাম এই মডটা দেওয়ার কারণ, যদি কখনো এর ভেতরে মাইনাস মান আসে তাহলে মডটা তুলে দিলে ওই মাইনাসটা থাকবে না। মডের কাজ হচ্ছে কোনো ঋণাত্মক, টোটাল ক্ষেত্রফলের মান কখনো ঋণাত্মক হবে না সেটাকে নিশ্চিত করা। তাহলে সমান হাফ ইন্টু 4, 2 দুগুণে 4 সমান 2 বর্গ একক। এটাই হয়ে গেল আমাদের উত্তর। তাহলে ওই 3টি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল হলো 2 বর্গ একক। আমরা চলে আসি লাস্ট অঙ্কে। 12 5-এর অঙ্কটা দেখো, x মাইনাস ওয়াই একটা বিন্দু, x বিন্দু, আর y অক্ষের বিন্দুটি হচ্ছে y মাইনাস জেড। এটা হলো একটা বিন্দুর স্থানাঙ্ক, এটা একটা বিন্দুর স্থানাঙ্ক।
মাইনাস এক্স মাইনাস ওয়াই 2 নম্বর বিন্দু, আর 3 নম্বর বিন্দু হচ্ছে ওয়াই মাইনাস জেড। আমরা যদি এরকমভাবে লিখি, একটা ত্রিভুজ এবিসি, এর স্থানাঙ্ক কত? এক্স মাইনাস ওয়াই একটা, আর ওয়াই মাইনাস জেড এই বিন্দুটা। বি বিন্দুর স্থানাঙ্ক মাইনাস এক্স মাইনাস ওয়াই, আর সি বিন্দুর স্থানাঙ্ক ওয়াই মাইনাস জেড, এটা কমা হবে। তাহলে এর ভরকেন্দ্রের স্থানাঙ্ক কত? এই ভরকেন্দ্র মানে হচ্ছে মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করবে, মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করবে সেটাকে বলা হবে ভরকেন্দ্র। এই ভরকেন্দ্রের স্থানাঙ্ক কত? ভরকেন্দ্রটা হচ্ছে জি। তাহলে আমরা জানি ভরকেন্দ্রের স্থানাঙ্ক আমরা জানি x1 প্লাস x2 প্লাস x3 বাই 3 কমা y1 প্লাস y2 প্লাস y3 বাই 3। এটা x1 এর জায়গায় কে আছে? x মাইনাস ওয়াই, x2 এর জায়গায় কে আছে? মাইনাস এক্স, x3 এর জায়গায় কে আছে? y বাই 3, y1 এর জায়গায় কে আছে? y মাইনাস জেড, y2 এর জায়গায় মাইনাস ওয়াই, জেড এর জায়গায় y3 এর জায়গায় আছে মাইনাস জেড। তাহলে মাইনাস জেড আমরা লিখে দিলাম মাইনাস জেড বাই 3। আমরা দেখো মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে গেল, তাহলে 0/3 কমা এটা দেখো মাইনাস ওয়াই প্লাস ওয়াই। আর এখানে সম্ভবত অঙ্কটা টোকা একটু ভুল হয়েছে, এটা শুধু জেড আছে, এটা শুধু জেড আছে, জেড শুধু জেড আছে। তাহলে এটাকে শুধু জেড মানে প্লাস জেড লিখতে হবে। তাহলে জেড জেড মাইনাস জেড প্লাস জেড কেটে গেল, তাহলে 0/3, তার মানে ভরকেন্দ্র স্থানাঙ্ক 0 0 অর্থাৎ মূল বিন্দু। অতএব ভরকেন্দ্রের স্থানাঙ্ক স্থানাঙ্ক 0 0 বা মূল বিন্দু। মূল বিন্দু কাকে বলে? না যেখানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যে বিন্দুতে মিলিত হয় তাকে মূল বিন্দু বলে। ওই মূল বিন্দুর স্থানাঙ্ক 0 0। ব্যাস, সেখানেই অঙ্ক শেষ হয়ে গেল। এই অঙ্কগুলো খুবই সহজ, তোমরা একটু ভালো করে খেয়াল করো। ভালো লাগলে লাইক দিও, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।